আসসালামু আলাইকুম। নাওমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলুন আজকে আমরা রান্নাবান্না দিয়েই শুরু করি ব্লগিংটা। তো এখানে আমি ১ম এই এই তো আটা গুলানো দেখছেন। আসলে আজকে সকালবেলা উঠেই আমার হাসব্যান্ড বলছিল যে, "আজকে আমাকে একটু পরোটা করে দিবা?" যেহেতু সকালবেলা ব্রেক আছে, তো ও সকাল, সকাল একটু পরোটা খেতে ইচ্ছা করতেছিল। তো এখানে আমি এই তো ডো করে নিলাম, নিয়ে সবগুলোকে ভাগ করে নিচ্ছি। আ এবার আমি রুটি বানাবো। তো আমি হচ্ছে কি যখনই পরোটা বানাই ওকে গোল, গোল করেই পরোটা বানিয়ে দিই। আর সেটাও ও খায়, কোনোদিন বলে না। বাট আজকে হঠাৎ করে কেন জানি বলতেছিল যে, "একটু চারকোনা করে, করে দিবা?" ওইটা খেতে ইচ্ছে করছে। তো ও যেহেতু বলেছে অবশ্যই আমি করব। যদিও কখনো করি নাই। আমার আসলে ওইভাবে ভালো হয় না। এজন্য আমি কখনো করিও না। মনে হয় শক্ত হয়ে যায় বা ভালো হয় না। আজকে কেন জানি ট্রাই করতেছিলাম। আর আম উম আর ভাবতেছিলাম যে ছোটবেলায় দেখতাম আমার নানুও এরকম চারকোনা করে, করে পরোটা একদম ফুলকো, ফুলকো করে ভেজে দিত। আলু ভাজা থাকতো সাথে, তারপর সুজি থাকতো। তো আমিও এভাবেই ভেজে নিচ্ছিলাম। আর এই যে ১ম পরোটাটা দেখছেন, এটা কখনোই আমার ভালো হবে না। মানে এটা ফুলবে না। কারণ আমার মনে হয় যে তাপের হয়তোবা তারতম্য হয় এজন্য। তো এই তো ২য় বার আবার দিয়েছি আর দেখুন কত সুন্দর একদম ফুলকো, ফুলকো হচ্ছে। পরে যে কয়টাই ভেজে নিয়েছি সবগুলোই একদম এরকম ফুলকো, ফুলকো হয়েছে। আর এই ফুলকোগুলো না অনেক নরমও হয়, ভিতর থেকে ফুলে, আর এজন্য খেতেও অনেক মজা লাগে। তো এই তো আমি খাওয়ার জন্য সাথে ২ টা ডিম ভেজে নিচ্ছিলাম। আর অন্য কিছুই করিনি। কারণ সকালবেলায় না আসলে টাইম পাওয়া যায় না। আর ওর যেহেতু দুপুর থেকে আবার অফিস, তো দুপুরের রান্নাটাও করতে হবে। আর এখানে দেখাচ্ছিলাম যে কত সুন্দর নরম হয়েছে সেটাই। আর এদিকে ২ জন একসাথেই খাচ্ছিলাম। আর ছুটির দিনগুলোতে এরকমই হয়, একসাথেই খাওয়া-দাওয়া। তো দুপুরে খাওয়া-দাওয়া, সকালে খাওয়া-দাওয়া করে এই তো আমি দুপুরের জন্য রান্না করব বলে চলে গিয়েছি। আর এখানে আমি ছোট মাছ চচ্চড়ি করব। আ তাই সব মসলা একবারে নিয়ে আমি একদম হাত দিয়ে চটকে, চটকে মাখিয়ে নিচ্ছিলাম। আর এখানে সবজি হিসেবে দিয়েছি পটল, আলু আর বেগুন। আর একসাথে না এভাবে হাতে মেখে নিলে খেতে অনেক বেশি মজা লাগে। হাতে মেখে নিয়ে একদম নরম হয়ে যাবে, তখন অল্প একটু পানি দিলেই হয়ে যায়। তো আমি এই তো হাতে মেখে নিয়ে কিছুটা পানি দিয়ে তারপরে এই তো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আমি চচ্চড়ি করতে গেলে না একদম নিচে একটু লাগা, লাগা করে ফেলি। কারণ আমার কাছে মনে হয় একটু পোড়া, পোড়া হইলে চচ্চড়ির ফ্লেভারটা আরো বেশি মজা লাগে। খাইতেও অনেক মজা লাগে। আমার ফ্রিজে কয়টা চিংড়ি ছিল, তো ভাবলাম যে সেটাই রান্না করি। আর কুমড়ো ছিল, তো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছটাও রান্না করে নিব। আজকে যে ২ টো রান্নাই করছিলাম, দুটোই খুব তাড়াতাড়ি রান্না। একটা হাতে মেখে বসিয়েই দিয়েছিলাম আর আরেকটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় চিংড়ির তরকারিটা। তো সব মশলা দিয়ে চিংড়িটা ভালোভাবে কষে নিয়েছি। নিয়ে এবার চৌকো, চৌকো করে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে একদম একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম আর কিছুটা পানি উঠে এটা কষে গেছে। এবার আমি একেবারে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে এই তো ফুটে যাবে। আর আমার তরকারিটাও হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে ভালো করে একদম ঢেলে নিচ্ছিলাম। আর আমার হাসব্যান্ড তো খেয়ে-দেয়ে ও অফিসে যাবে দুপুরে নামাজ পড়ে। তো এই তো আমার ২ টো তরকারি একদম খুব সুন্দর হয়ে গিয়েছে। আর আমি দুপুরে সব কাজকর্ম একেবারে সেরে এসে এই তো খেতে বসে পড়েছি। আর ১ম এ আমি চচ্চড়ি দিয়েই খাচ্ছিলাম। এই চচ্চড়িটা আ মানে অসাধারণ লেভেলের টেস্ট হয়েছিল। নিজে রান্না করেছি যদিও নিজেই বলছি, তবুও মানে অনেক বেশি
মজা হয়েছিল। চিংড়ি মাছটাও ভালো হয়েছিল বাট আমার কাছে পার্সোনালি মানে তুলনা করতে বললে চিংড়ি মাছের চাইতেও চচ্চড়িটা বেশি মজা হয়েছিল। আর দুটো দিয়েই অনেক তৃপ্তি করে ভাত খাচ্ছিলাম। এটা না আসলে বড় মাছ বা গোছের চাইতেও অনেক বেশি তৃপ্তি করে খাওয়া যায়। তো সবাই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।